আমি সকলকে অনুরোধ করব আমরা ভিতরে চলে আসি। এই পর্যায়ে আমাদের সম্মুখে কুরআন ও হাদিস হইতে মূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব, পরিচালক তারবিয়াতুল বানাত মহিলা মাদ্রাসা। আমি হযরতের বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখনো যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছি, দোকানে আড্ডা এবং এই ওয়াজের মধ্যে এখনো আসে নাই, অতি দ্রুত আমরা কোরআন এবং হাদিসের দার্সের মাঝে অতি দ্রুত চলে আসি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال عليه الصلاة والسلام সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ধামসর বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল, সভাপতি হাফেজ মোহাম্মদ জাকারিয়া খতিব, ধামসর বাইতুল মামুর জামে মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ তারেকুল্লাহ চৌধুরী সাহেব, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভালুকা উপজেলা। প্রধান মেহমান জনাব মোহাম্মদ আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভালুকা উপজেলা। এবং আমন্ত্রিত উলামায়ে কেরামের মাঝে প্রধান বক্তা হিসেবে থাকছেন প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিস আল্লামা হাফেজ মাওলানা হযরত মুহাম্মদ শাব্বির আহমদ উসমানী সাহেব, দামাত বারকাতুহুমুল আলিয়া, বেবারিয়া, কুমিল্লা। এবং দ্বিতীয় বক্তা হিসেবে থাকছেন অধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান সাহেব, সদস্য জাতীয় পরিষদ ও সেক্রেটারি ময়মনসিংহ বিভাগ, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন। আলহামদুলিল্লাহ, আমরা মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া এবং শুকর ও সুজুদ জানাই যে মহান রব্বুল আলামিন আমাদের ধামসর এলাকার মাঝে এত সুন্দর একটা কোরআন এবং হাদিসের একটা আলোচনা, দিনে একটা মাজলিস, যেটাতে সকলে একত্রিত হওয়া যায় এবং আল্লাহর দ্বীনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা এখানে শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। আল্লাহ যে আমাদেরকে তৌফিক দান করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
শুকরিয়া আদায় করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন যে আমার যে বান্দা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এর মাঝে একটা মিজানের পাল্লা থাকবে হামদে, যে বান্দারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল্লাযীনা ইয়াহমাদুনা আস-সাররা'i ওয়াদ-দাররা। যে সমস্ত বান্দারা যে কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করা হবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহর প্রশংসা করত, ওদেরকে আমি কিয়ামতের দিন সবার আগে জান্নাতের দিকে ডাকবো। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মাঝে বলেন যে ইন্না সিহাতা ওয়াল ফারাগ নি'মাতান মিন নি'ামিল্লাহি মাকবুল। যে সুস্থতা আর অবসর সময়, এই দুইটা সবচেয়ে বড় নিয়ামত। এটি আল্লাহর নিয়ামতের মধ্য থেকে হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। ওমিনহা কাসীরুম মিনান নাস, যে অনেক মানুষ এটা থেকে বঞ্চিত থাকে। এই যে দেখবেন এখন আমরা সুস্থ সবল জওয়ান টকবকে যুবক এবং শক্তিশালী আছে, যে আমাদের মাঝে এমন একটা প্রবণতা থাকে যখন বৃদ্ধ হব তখন বৃদ্ধ অবস্থায় আমরা নামাজ রোজা হজ যাকাত সবকিছু ইনশাআল্লাহ আদায় করব। তো এখন তো যুবক, এখন আমি রাস্তা দিয়ে হেঁটে গেলেও আমার ভয়ে রাস্তা কাঁপে, এখন নামাজ রোজার প্রয়োজন নাই। যখন বৃদ্ধ হয়ে যাব লাঠি হাতে গিয়ে মসজিদ ধরে নিব। আমি বলি যে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, শুধু মানুষ নয় শয়তান বৃদ্ধ হয়ে গেলেও সে শয়তানি আর করতে পারে না, সে বৃদ্ধ অক্ষম। তো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন এই ইবাদত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো যুবক বয়সের যে একটা ইবাদত আছে ওই ইবাদতটা বেশি পছন্দ করে, আর হিসাবও ওই যুবক বয়সেরটাই হবে। তো যাই হোক, আমি একটা আয়াত পড়েছি, ছোট্ট একটা আয়াত এবং একটা হাদিস পাঠ করেছি। এর ভিত্তিতেই সামান্য কিছু আলোচনা কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে। এর আগে একটু আমাদের যে গ্রাম অঞ্চল রয়েছে এখানে অনেক বিষয় রয়েছে, সবগুলা বিষয় সম্ভব না, তারপরেও একটু বলি। আমি প্রথমে আপনাদেরকে সালাম দিয়েছি, আমি সালাম দিয়েছি। এই সালামের একটা ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس। যে একজন মুসলমানের উপর অপর মুসলমানের হক হলো পাঁচটা। আপনি মুসলমান, আমিও মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের উপর হক হলো পাঁচটা। আল্লাহ রাসূল বলেন এক মুসলমানের হক আরেক মুসলমানের উপর পাঁচটা হক রয়েছে। এক নাম্বার রদ্দুস সালাম। যখন কোন মুসলমান সালাম দেয় তখন তার সালামের উত্তর দেওয়া, এটা হচ্ছে অপর মুসলমানের হক। এই সালাম নিয়ে আমাদের কিছু প্রবণতা রয়েছে। দেখবেন সালামের মাঝেও আমরা অনেক ভুল করি, সালাম দিতে গিয়েও ভুল করি, নিতেও ভুল করি। যে একটা প্রচলন রয়েছে আমাদের মাঝে, বেশিরভাগ আমাদের মাঝে এটা আবেগপ্রবণ হওয়ার কারণে এই কাজটা আমাদের হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে যে আমরা যখন কেউ কাউকে সালাম দেই, তখন সালাম দেওয়ার সময় প্রথম কথা হলো যে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন অপর ব্যক্তি সালাম নিয়ে আবার সালাম দেয়, এটা কিন্তু ঠিক না। সালাম একবার আমি দিলাম আসসালামু আলাইকুম, আপনারা নিলেন ওয়া আলাইকুম আসসালাম, এতে সালাম পরিপূর্ণ হয়ে গেল। আরেকটা করা হয় যে আমি সালাম দিলাম কিন্তু আপনি সালামের উত্তর না নিয়ে আবার উল্টা আমাকে সালাম দিলেন, এটাও ঠিক না, বরং আমি সালাম দিলাম, আপনার উপর ওয়াজিব আপনি সালামের উত্তর দিবেন। আরেকটা করে
যে আমরা সালামের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝে আসছে সর্বনিশেষে অর্থাৎ সবাইকে সালাম দাও, এটা ছোট হোক বড় হোক অথবা মাঝারি হোক যে যাই হোক। আরেকটা আমরা করি যে কাজটা, যে সালাম দেওয়ার ক্ষেত্রে উচ্চ সুরে সালাম দেওয়া এবং নিচু সুরে সালাম দেওয়া। সালাম সশব্দে এবং মুখে উচ্চারণ করেই সালাম হয়, অথবা ইশারার মাধ্যমে কি হয় না, সালাম হয় না। তবে ইশারার মাধ্যমে কখন হবে, ওইটা মুখে হয়। যখন কোনো ব্যক্তি দেখে না তখন আপনি সালাম মুখে বলে এরপরে হাত তুলে বুঝাইতে পারেন যে আমি আপনাকে সালাম দিছি, ওইটা এটা হচ্ছে এটা। তা যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক নাম্বার হচ্ছে রদ্দুস সালাম, একজন মুসলমান আরেক মুসলমানের উপর হক। দুই নাম্বার হচ্ছে ওয়াইআদাতুল মারিজ, কোন মুসলমান ভাই যখন অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া, এটা হচ্ছে অপর মুসলমান ভাইয়ের হক। তিন নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াত্তিবাউল জানাইজ, কোন ব্যক্তি যখন মারা যায়, মুসলমান ব্যক্তি যখন মারা যায় তখন তার জানাজার নামাজে অপর মুসলমান ভাইয়ের উপস্থিত হওয়া, এটা হচ্ছে হক। চার নাম্বার ওয়াইজাবাতুদ দাওয়া, কোন মুসলমান ভাই যখন দাওয়াত দিল তখন দাওয়াত রক্ষা করা। পাঁচ নাম্বার ওয়া তাশমিতুল আতিসি, কোন মুসলমান ভাই যখন হাঁচি দিল, হাঁচি দেওয়ার পর হাঁচি দাতা বলল আলহামদুলিল্লাহ, যে হাঁচিটা শুনলো আলহামদুলিল্লাহটা শুনলো তার পক্ষে ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ বলা। কি বলা? ইয়ারহামুকাল্লাহ বলা। এটার একটা ছোট্ট ঘটনা আছে, আমি ছোট্ট ঘটনা বলি, আমি ইনশাআল্লাহ মূল আলোচনায় যাব, অতি সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ। সুলাইমান ইবনে আশআস রাহিমাহুল্লাহু তাআলা, যিনি আবু দাউদ শরীফের লেখক, সুলাইমান ইবনে আশআস রাহিমাহুল্লাহু তাআলা, আমরা জানি যে সালাম যে ব্যক্তি হাঁচি দেয় সে আলহামদুলিল্লাহ বলে, আমি হাঁচি দিলাম, আমি আলহামদুলিল্লাহ বললাম, আর আপনি যেখানে আছেন আপনি যদি আমার আলহামদুলিল্লাহ শুনেন তাহলে আপনার উপর ওয়াজিব হয় ইয়ারহামুক আল্লাহ বলা। তবে ইয়ারহামুক আল্লাহটা হাঁচি দাতাকে শুনিয়ে বলা হচ্ছে আরেকটা সুন্নাত। আপনি ইয়ারহামুক আল্লাহ যখন বলবেন তখন এটা হাঁচি দাতাকে শুনিয়ে বলা আরেকটা সুন্নাত। সুলাইমান ইবনে আশআস রাহিমাহুল্লাহু তাআলা সুন্নতের উপর খুব আমল করতেন, সুন্নত কখনো ছাড়তেন না। একবার সুলাইমান ইবনে আশআস রাহিমাহুল্লাহু তাআলা নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে নদীর পাশে আরেক ব্যক্তি জাহাজ দিয়ে যাচ্ছে, যাওয়ার পক্ষে সেই ব্যক্তি হাঁচি দিল। হাঁচি দেওয়ার পর বলল আলহামদুলিল্লাহ। সুলাইমান ইবনে আশআস রাহিমাহুল্লাহু তাআলা এই আলহামদুলিল্লাহটা শুনলেন, শোনার পর উনি বললেন ইয়ারহামুকাল্লাহ। কিন্তু সুলাইমান ইবনে আশআস রাহিমাহুল্লাহু তাআলা উনি বুঝতে পারলেন যে আমি যে ইয়ারহামুকাল্লাহটা বললাম কিন্তু হাঁচি দাতা তো শুনে নাই, না শোনার কারণে আমার একটা সুন্নাত বাদ পড়ে যায়। আমি সুলাইমান ইবনে আশআস রাহিমাহুল্লাহ, আমি সুলাইমান ইবনে আশআস দুনিয়াতে বেঁচে থাকবো, এত এত হাদিস মুখস্থ করব, আর আল্লাহ রাসূলের সুন্নাত আমার থেকে বাদ হয়ে যাবে, এটা হতে পারে না। পকেটে হাত দিল। পকেটে হাত দেওয়ার পর কত টাকা আছে দেখে যে 3 দিরহাম আছে। 3 দিরহাম আছে। সুলাইমান ইবনে আশআস রাহিমাহুল্লাহু তাআলা এই 3 দিরহামের মাধ্যমে ছোট একটা নৌকা নিয়ে ওই জাহাজের কাছে গেলেন। কাছে গিয়ে যে হাঁচি দিল, হাঁচি দাতাকে শুনিয়ে বলল ইয়ারহামুকাল্লাহ। সে শুনিয়ে আবার চলে আসলো। পরের দিন রাত স্বপ্নে দেখে আল্লাহ রাব্বুল আলামিন কারো মাধ্যমে তাকে বলতেছেন, ও সুলাইমান ইবনে আশআস, তুমি 3 দিরহাম দিয়ে আমি রাসূলের সুন্নাত কিনো নাই, বরং 3 দিরহামের মাধ্যমে আমি আল্লাহর তৈরি জান্নাতকে তুমি কিনে নিয়েছো। সুবহানাল্লাহ। একটা সুন্নতের আমল, একটা সুন্নতের উপর আমল করলে আল্লাহর জান্নাতটা কিনে নিয়েছে। তো যাই হোক প্রিয় হাজিরিন, 5 নম্বর হলো ওয়া তাশমিতুল আতিসি। সালামের এই জন্য প্রচার প্রসার খুবই জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মাঝে বলেন, আল্লাহ রাসূল বলেন লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমান না আনো। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, আল্লাহ রাসূল বলেন হাত্তা তাহাব্বু
ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে মহব্বত না করো। আল্লাহ রাসূল বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, আমি কি তোমাদেরকে ও সাহাবায়ে কেরাম তোমাদেরকে কি এমন জিনিস বলে দিব না যে জিনিস তোমরা করলে একে অপরের মাঝে মহব্বত করবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিন আমাদের মাঝে কিভাবে মহব্বত বাড়বে, আমাদের মাঝে কিভাবে সৌহার্দ্যপূর্ণ আচরণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা ফাআলতুমুহু আফশুস সালামা বাইনাকুম, যখন তোমরা একে অপরের মাঝে সালামের প্রচার প্রসার করবে তখন তোমরা একে অপরের মাঝে মহব্বত বাড়বে। আর যখন মহব্বত বাড়বে তোমাদের ঈমান পরিপূর্ণ হবে, আর যখন ঈমান পরিপূর্ণ হবে তখন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তো যাই হোক প্রিয় হাজিরিন, এজন্য আমরা সালামের বেশি প্রচার প্রসার করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আলোচনা করছিলাম, একটা আয়াত বলছিলাম, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে আমরা কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যে কথা বলো এই কথা রেকর্ড করার জন্য সদা সর্বদা আমি আল্লাহর পক্ষ থেকে প্রহরী প্রস্তুত রয়েছে। কথা বলার সময় আমি তিনটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এক হলো জবান নিয়ে একটু কথা বলবো। আমরা যে কথা বলে আলোচনা করি এই জবানের সাথে পুত আছে তাকওয়া, এই তাকওয়ার সাথে আবার অঙ্গি ভাবে রয়েছে তাওবা। ইনশাআল্লাহ যে পর্যন্ত আমাদের দ্বিতীয় বক্তা আসার আগ পর্যন্ত যদি আমার আলোচনা অনেক আগেই শেষ হয়ে যায় তাহলেও শেষ, যদি উনি এসে পড়ে শেষ না হয় তাহলেও শেষ ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আমরা যে কথা বলি এই কথা বলাটার ব্যাপারে কতটুকু সাবধান সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা দেহকে বানিয়েছেন, দেহ সৃষ্টি করেছেন। এই দেহটার মাঝে সবচেয়ে উত্তম বস্তু, উত্তম স্থান হচ্ছে এই মুখটা। আর এই মুখের মাঝে সবচেয়ে আরো সেনসিটিভ একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে জিহ্বা, জবান। আল্লাহ বলেন, আমি জবানটাকে এমনি রাখি নাই, তোমার মুখের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাঝে তোমার মুখটাকে আমি উত্তম করেছি। এই উত্তমের ভিতরে 32টা দাঁতের মাধ্যমে ব্যারিকেড দিয়ে এটার ভিতরে আমি জবানটা দিয়েছি। এই জবানটাকে যখন তুমি চালাইবা তখন তুমি সাবধানে চালাইবা। তুমি দোকানে থাকো, জবানটাকে সাবধানে চালাইবা। তোমার স্ত্রীর সাথে আচরণ করো, তোমার জবানটাকে তুমি সাবধানে চালাইবা। যেখানেই থাকো না কেন তোমার জবান যেন সাবধানে চলে, অন্যথায় তোমার কথা না বলাই প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন ব্যক্তি যখন আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন পারলে ভালো কথা বলে অন্যথায় চুপ থাকে। কোন ব্যক্তি যখন আল্লাহর উপর ঈমান আনে এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে, সে পারলে ভালো কথা বলবে অন্যথায় চুপ থাকবে। ঝগড়ামূলক কোনো কথা বলবে না, উস্কানিমূলক কোনো কথা বলবে না, অপর ভাই রাগ পাইবে এমন কথা বলবে না, আমার মুখের মাধ্যমে আমার প্রতিবেশী কষ্ট পাইবে এমন কথা বান্দা উচ্চারণ করবে না, আমার মুখ দিয়ে গালি বের হবে এমন কথা বান্দা কখনো বলবে না। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল নাজাত কোন জিনিসে পাইব? আল্লাহ রাসূল আমাকে বলে দিন আমি নাজাত কিসের মাধ্যমে পাইব? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বললেন, হে উকবা ইবনে আমির, তুমি তিনটি জিনিসের মাধ্যমে তুমি নাজাত পাইতে পারো। আল্লাহ রাসূল এক নাম্বার বললেন, আমলিক আলাইকা লিসানাক, যখন তুমি কথা বলবে তোমার জবানটাকে সাবধানে সামলিয়ে কথা বলবে। তোমার জবান সাবধানে কথা বলবে, জবানটা যখন পরিচালনা করবে তখন সতর্কতার সাথে পরিচালনা করবে।
আল্লাহ রাসূল বললেন আমলিক আলাইকা লিসানাক, তোমার জবানটাকে তুমি হেফাজত করো। ওয়ালিয়াসআকা বাইতুক, তোমার ঘরের মাঝে বেশি বেশি করে সময় দাও। স্টলের মাঝে সময় দিও না, বাজারের মাঝে সময় দিও না। নিজের সন্তান, বিবি, স্ত্রী রয়েছে, তোমার হাজত প্রয়োজন পূর্ণ করে তোমার স্ত্রী এবং বিবির কাছে সময় দাও। এতে তোমার স্ত্রীর মন মাইন্ড ভালো থাকবে, তোমার সন্তানের মন মাইন্ড ভালো থাকবে। সন্তানকে সময় দিলে, স্ত্রীকে সময় দিলে এতে দুজনের মাঝে, সংসারের মাঝে আয় উন্নতি হয় এবং মহাব্বত বাড়ে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়ালিয়াসআকা বাইতুকা, তোমার ঘরের মাঝে বেশি বেশি সময় দাও। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াবকি আলাইকা খতিআতিক, এবং তুমি পূর্বে যে অন্যায় অপরাধ করেছো, এই অন্যায় অপরাধের জন্য তুমি আল্লাহর নিকট কান্নাকাটি করো। কত অন্যায় হয়েছে, কত অপরাধ হয়েছে, কত মানুষ আমার দ্বারা কষ্ট পেয়েছে। কালকে যদি আমি আজকে মারা যাই, আমার সাথে কেউ যাবে না, আমার ভালো গুণগুলা থাকবে কিন্তু খারাপ গুণগুলা নিয়ে আমার আলোচনা করবে। আমাকে রেখে আসবে বাঁশঝাড়ের নিচে, থাকবে না বাতি, নাই কোনো লাইট। দুনিয়ার বাড়িতে যখন একটা মানুষ বসবাস করে তখন একটা চিৎকার দিলে কত মানুষ বেরিয়ে আসে, কিন্তু আল্লাহর আযাব যদি শুরু হয় সেখানে কেউ আসার মতো থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম বসা ছিলেন। আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম, তোমরা কি আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি নিতে পারবে আমার জন্য? তোমাদের মাঝে যে ব্যক্তি আমার জন্য দুইটা জিনিসের জিম্মাদারি নিব, আমি রাসূল বললাম তোমাদের জন্য আমি রাসূল জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহ রাসূল বলেন মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি, তোমাদের মাঝে যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী স্থানে আমি রাসূলের জন্য জিম্মাদারি নিব। জিম্মাদারি নেওয়ার অর্থ হলো তোমার মুখ দিয়ে অশ্লীল কথা বের করবে না, মিথ্যা কথা বলবে না, গীবত গাইবে না, চগলখড়ি করবে না। তোমার মাধ্যমে অপর ভাই যেন কষ্ট না পায়, তোমার মাধ্যমে কোনো প্রতিবেশী যেন কষ্ট না পায়। আল্লাহ রাসূল বলেন মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি, তোমাদের মাঝে যে ব্যক্তি দেয় তার দুই চোয়ালের মধ্যবর্তী জিম্মাদারি নিবে। ওয়া মা বাইনা রিজলাইহি, এবং দু পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানের যে জিম্মাদারি নিবে, আমি রাসূল বলতাছি আজমান লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, জবান যখন পরিচালনা করবে তখন সাবধানে পরিচালনা করবে। তোমার জবানটা এমন একটা জিনিস যে জবানের কাছে তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন ক্ষমা চাই। জবানের কাছে প্রতিদিন আমার হাত, পা, মাথা, আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ মাপ চাই প্রতিদিন সকালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন ইযা আসবাহা ইবনু আদম, যখন বনি আদম সকাল উদযাপন করে, ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান। বনি আদম সকাল উদযাপন করতে দেরি হয়, কিন্তু প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে ক্ষমা চাইতে দেরি হয় না। জবান বলতে থাকে ফাতাকুলু, জবান বলে ইত্তাকিল্লাহ ফিনা, অঙ্গ প্রত্যঙ্গগুলো বলতে থাকে ও জবান তুমি আল্লাহর কাছে আমাদের ব্যাপারে বই করো। ফাইন্না নাহনু বিকি, আমরা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার জবানের সাথে রয়েছি। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন আওয়াজতা আওয়াজনা, জবান তুমি যদি ঠিক থাকো তাহলে আমরা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবো। জবান তুমি যদি বেঠিক হয়ে যাও, বক্র হয়ে যাও, তাহলে আমরা অঙ্গ প্রত্যঙ্গ বক্র হয়ে যাব। এই জবানের কাছে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ মাপ চাই। বলে আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে। তুমি কথা বলবা কিন্তু কিলগু শিখাই আমরা, তুমি কথা বলবা মানুষ বদনাম বলবো আমার, তোমার কথার মাধ্যমে ঝগড়া হবে, তোমার কথার মাধ্যমে ঈমান চলে যাবে, তোমার কথার মাধ্যমে আল্লাহর সাথে শিরিক হবে, তোমার কথার মাধ্যমে প্রতিবেশী কষ্ট পাবে।
প্রতিবেশী কষ্ট পাবে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা প্রতিবেশী, আমাদের প্রতিবেশী এক মহিলা আছে, এই মহিলার আপনি কি অবস্থা জানেন? আল্লাহ রাসূল বললেন, কি অবস্থা আমাকে বলো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না ফুলানা তুযকারা, এক মহিলা রয়েছে মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, ওই মহিলার অধিক পরিমাণে নামাজ রয়েছে, অধিক পরিমাণে রোজা রয়েছে, ওয়া সাদাকাতিহা, ওই মহিলা অধিক পরিমাণে সদকা করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ গায়রা আন্নাহা জিরানা বিলিসানিহা, ইয়া রাসূলুল্লাহ তার জবানের মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শোনো, ওই মহিলার অনেক নামাজ রয়েছে, অনেক রোজা রয়েছে, অনেক সদকা রয়েছে, অনেক নামাজ অনেক রোজা সদকা থাকা সত্ত্বেও তার জবানের মাধ্যমে অন্য মুসলমান ভাই কষ্ট পায়, তার প্রতিবেশী কষ্ট পায়। আমি রাসূল বলে গেলাম ফাহিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে যাইবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতা তুযকারা মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সালাওয়াতিহা, ইয়া রাসূলুল্লাহ আরেক মহিলা রয়েছে যে মহিলার নামাজ কম, রোজা কম, সদকাও কম, কিন্তু ইন্নাহা তাসাদ্দাকাত বিল আসওয়ারি মিনাল আকিতি, কিন্তু খেজুরের আটি পরিমাণ সে সদকা করে। ওয়ালা তুজি বিলিসানিহা জিরানাহা, কিন্তু তার জবানের মাধ্যমে কোন প্রতিবেশীকে ওই মহিলা কষ্ট দেয় না। আল্লাহ রাসূল তার ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যদিও তার নামাজ কম, যদিও তার রোজা কম, যদিও তার সদকা কম, এগুলা নামাজ রোজা সদকার ব্যাপারে বোঝানো হয়েছে, নফল নামাজ, নফল সদকা, নফল রোজার কথা বোঝানো হয়েছে। এরপরে আল্লাহ রাসূল বলেন তার চরিত্র ভালো, তার জবান ভালো, তো ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই দেখেন আরেকটা হাদিস কত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালের ব্যাপারে বলেছেন, মুআজ ইবনে জাবালের ব্যাপারে বলেছেন, মুআজ ইবনে জাবাল পরেশানি হয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটি নসিহত করুন, আমাকে এমন একটি আমল দিন যে আমলের মাধ্যমে আমি আমল করে জাহান্নাম থেকে দূরে থাকবো আর জান্নাতে প্রবেশ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন আযীমিন, মুআজ তুমি প্রশ্ন করেছো, কিন্তু এই প্রশ্নটা খুব বড় কঠিন করেছো যে তোমাকে কোন জিনিস জান্নাতে নেবে এবং কোন জিনিস জাহান্নাম থেকে বিরত রাখবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন আযীমিন, মুআজ তুমি অনেক বড় কঠিন প্রশ্ন করেছো। ওয়াইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহু আল্লাহু আলাইহি, তবে আল্লাহ যার জন্য সহজ করে দিয়েছেন তার জন্য সহজ হবে। তবে এই নসিহতের উপরে আল্লাহ যাকে সহজ পথে চালাবেন তার জন্য সহজ হবে। হে মুআজ ইবনে জাবাল, তুমি যেহেতু আমার কাছে আসছো, শুনে রাখো, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, মুআজ তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরক করবে না। ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া তু'তিজ যাকাত, যাকাত দিবে। ওয়া তাসুমু রমাদান, রমজান মাসের রোজা রাখবে। ওয়া তাহজ্জুল বাইত, এবং বাইতুল্লাহ হজ করবে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল আবার ডাক দিলেন, ইয়া মুআজ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া লিসাদাইকা, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার ডাকে হাজির। আল্লাহ রাসূল বললেন, আলা 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 আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, হে মুআজ আমি কি তোমাকে এই কথা বলার পর এই গুনার কল্যাণের দ্বার সম্পর্কে আমি তোমাকে জানাবো না? আল্লাহ রাসূল বললেন, নামাজ পড়ো, রোজা রাখো এবং সদকা করো। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো। এরপরে মুআজ ইবনে জাবালকে বলতেছেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, মুআজ শোনো
আমি তোমাকে কল্যাণের দ্বারসমূহ বলে দিচ্ছি। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কল্যাণের দ্বার কি? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাওমু জান্নাতুন, তুমি যখন রোজা রাখবে এই রোজা তোমার জন্য ঢাল স্বরূপ হবে। ওয়াস-সাদকাতু তুতফিউল খতিআ, আর যখন তুমি সদকা করবে এই সদকা তোমার সমস্ত গুনাহ কাটা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কেমনে মাফ করবে? আল্লাহ রাসূল বলেন, ওয়াস-সাদকাতু তুতফিউল খতিআ কামা ইয়াতফিউল মাউন নার, যেমন ভাবে আগুন জ্বলতে থাকে, আগুনের মাঝে যদি পানি ঢালার কারণে আগুন বন্ধ হয়ে যাবে। ও মুআজ ইবনে জাবাল, তুমি যখন সদকা করবে সদকা তোমার গুনাহ কাটাকে maaf করে দিবে। মুআজ ইবনে জাবালকে বললেন, ও মুআজ, আরেকটা বিষয় শুনে রাখো, ওয়া সালাতির রাজুলি মিন জাওফিল লাইল, কোন ব্যক্তি যখন রাতের আধারে সমস্ত মানুষ ঘুমিয়ে যায় কিন্তু একা সে আল্লাহকে ডাকার জন্য উঠে গেল, নামাজের মাঝে দাঁড়িয়ে গেল। মুআজ শুনে রাখো, এক নাম্বার হলো তুমি রমজানের রোজা রাখবে, এই রোজা তোমার জন্য ঢাল স্বরূপ হবে। 2 নাম্বার হলো তুমি সদকা করবে, এই সদকা তোমার গুনাহ কাটাকে মিটিয়ে দিবে। 3 নাম্বার হলো যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায় তখন তুমি রাতের আধারে আল্লাহর ইবাদতের মাঝে লেগে যাবে। এই 3টা হলো তোমার কল্যাণের দ্বার। মুআজ ইবনে জাবালকে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, মুআজ, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি, ও মুআজ, আমি যে গুনাহ বললাম এই সমস্ত গুনার আসল কি আমি তোমাকে বলবো না? ওয়া উমুদিহি, এবং এইগুলার খুঁটি কি আমি কি তোমাকে বলবো না? ওয়া যুরাত সালামিহি, এইগুলার চূড়া কোনটা আমি কি তোমাকে বলবো না? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে বলুন এগুলার আসল কি, এগুলার খুঁটি কি এবং এগুলার চূড়া কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ রাসূল বললেন, বিরাসিল আমরিস সালা আমরিল ইসলাম, যে সব কিছুর মূল হলো ইসলাম। ওয়া উমুদুহুস সালাত, আর স্তম্ভ হলো নামাজ। ওয়া যুরাত সালামিহিল জিহাদ, আর এই সকল গুনার চূড়া হলো জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বললেন, ইয়া মুআজ ইবনে জাবাল, আমি কি তোমাকে আরো সংবাদ দেব না? ইয়া মুআজ ইবনে জাবাল, আলা উখবিরুকা বিমিলাকি হাদাল আমরি কুল্লিহি, হে মুআজ ইবনে জাবাল, এতক্ষণ আমি রাসূল যা বললাম এই সব কিছুর মূল আমি তোমাকে কি বলবো না? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আমাকে সবগুলোর মূল বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার মাঝে হাতটা ধরে বললেন, কুফা আলাইকা হাযা, এই সমস্ত ইবাদতের মূল হচ্ছে তোমার জবানকে তুমি সংযত রাখবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জবানের মাধ্যমে যে কথা বলি এটাও কি আল্লাহ হিসাব গ্রহণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ক্রোধান্বিত হয়ে বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, হে মুআজ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলো, অর্থাৎ তোমার ধ্বংস হয়েছে। মুআজ, হাল ইয়াকুবুন নাসা, হে মুআজ, হাল ইয়াকুবুন নাসা ফিন-নার আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, হে মুআজ, তুমি কি জানো না মানুষ কিয়ামতের দিন যখন অন্ধমুখী হয়ে জাহান্নামের মাঝে নিক্ষেপ করবে, মানুষ কিয়ামতের দিন এক প্রকারের মানুষ দেখবেন জাহান্নামের মাঝে মুখটা নিচের দিকে ছড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূল বলেন যে ওই ব্যক্তিটা হবে তার জবানের অপব্যবহারের জন্য, দুনিয়ার বুকে তার জবানকে এমন ভাবে অপব্যবহার করেছে, সে মানুষকে মানুষ না মনে করে কথা বলেছে, তার কথার মাধ্যমে প্রতিবেশী কষ্ট পেয়েছে, তার কথার মাধ্যমে দোকানদার কষ্ট পেয়েছে, তার কথার মাধ্যমে মা বাবা তারা প্রতিবেশী বন্ধু বান্ধব কষ্ট পেয়েছে। এমন প্রকার মানুষদেরকে কিয়ামতের দিন আল্লাহ উপর করে মুখের উপর ভর দিয়ে দিয়ে জাহান্নামের মাঝে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, যে একজন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফুসকিয়ত অর্থাৎ পাপ, ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলমানকে হত্যা করা হচ্ছে কুফর, হত্যা করা হচ্ছে কুফরে। তো এই জবান থেকে আমাদের ঠিক থাকতে হলে আরো 11টা জবানের ফজিলত রয়েছে। ইনশাআল্লাহ ওইগুলা
বলার এখন সময় নেই। একটু এই জবানের সাথে যেটা আরেকটা ভাবে জড়িত, এই জবানের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনের মাঝে যে জবান ঠিক করো, কথাকে ঠিক করো, দেখবা আমি আল্লাহ তোমার আমলকে ঠিক করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মাঝে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তুমি যখন কথা বলো তখন সত্য কথা বলো, সঠিক কথা বলো। আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, যখন তুমি আমি আল্লাহকে ভয় করবে এবং সঠিক কথা বলবে, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমার আমলগুলোকে ঠিক করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। যে আল্লাহকে ভয় করো এবং তোমার মুখ দিয়ে সঠিক কথা বের করো, তাহলে তোমার আমলকেও আমি আল্লাহ ঠিক করে দিব এবং তোমার গুনাহ খাতাকেও আমি আল্লাহ মিটিয়ে দিব। তাকওয়া আনতে হবে। এই দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, যে আল্লাহ আগে বলছেন যে তাকওয়া অর্জন করো, এরপরে বলছেন সঠিক কথা বলো। তাকওয়া অর্জন করো, কারণ তাকওয়াওয়ালা ব্যক্তি কখনো তার মুখ দিয়ে অশ্লীল কথা বের করবে না। একজন তাকওয়ার কিরকম প্রয়োজন, তাকওয়ার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো যে আলী, তাকওয়া কাকে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে 4 জিনিসের সমন্বয় হচ্ছে তাকওয়া। 4 জিনিসের সমন্বয় হচ্ছে তাকওয়া। একটা হচ্ছে আল্লাহর ভয়, একটা হচ্ছে আল্লাহর ভয়, আরেকটা হচ্ছে আল্লাহর অবতীর্ণ কুরআনের উপর আমল করা, কুরআনের উপর কি করা? আমল করা। আর 3 নম্বর হচ্ছে ওয়াল কানাআতু বিল কলিল, যে অল্পতে সন্তুষ্টি থাকা। আল্লাহ আমাকে যা দিয়েছে তাতে আমি সন্তুষ্টি। 4 নম্বর হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহ, অর্থাৎ আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। এই 4 জিনিসের নাম হচ্ছে কি? তাকওয়া। তাকওয়া হচ্ছে এমন একটা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা, যে তোমার সমস্ত ধর্মীয় জ্ঞান, সমস্ত ধর্মীয় উৎসব, সমস্ত ধর্মীয় ভোজ, এই সব কিছুর মূল হচ্ছে তোমার অন্তরের তাকওয়া। সব কিছুর মূল হচ্ছে তাকওয়া। তাকওয়ার কারণে ঘরের মাঝে বরকত আসে, তাকওয়ার কারণে সন্তান আদি কথা মানে, এই তাকওয়ার জন্য স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত আসে। তাকওয়া এমন একটা বিষয় যার বয়ান এবং বর্ণনা বিশাল লম্বা। এই দেখেন কুরআন এবং কারীম, কুরআন ও কারীম যে অবতীর্ণ হয়েছে আমাদের কুরআন কারীম, এই কুরআন কারীমও পথ প্রদর্শক, এটা মুত্তাকিদের জন্য। আল্লাহ সূরা বাকারার মাঝে শুরুতেই বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাব এটি এমন একটি কিতাব যার মাঝে সন্দেহের লেশ মাত্র নাই। আর এই কিতাবটি পথ প্রদর্শক, হেদায়েত একমাত্র মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তাকওয়ার কথা ফজিলত বলবো ইনশাআল্লাহ, যেহেতু তাকওয়া নিয়ে আয়াতটা আসছে জবান থেকে। জবানের হেফাজত করতে হবে। জবানের হেফাজত করতে হলে আগে আমার আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করা মানে কি বুঝেন? যে আল্লাহকে সকল স্থানে, সকল অবস্থাতে, সকল জায়গায়, সব প্রেক্ষিতে আল্লাহর ভয় আমার অন্তরে থাকতে হবে। যেমন ধরেন কোন দেশের মাঝে যদি সরকারের আইন যদি কঠোর থাকে, তাহলে সে দেশের মাঝে অন্যায় অশ্লীলতা কম হয়। কি হয়? অন্যায় এবং অশ্লীলতা কম হয়। কারণ সরকারের আইন আছে, তুমি যদি হারাম কাজ করো, তুমি যদি জিনাতে লিপ্ত হও, তাহলে তোমার উপর এই রজম মারা হবে, তোমার উপর এই শাস্তি আরোপ হবে। তখন আর ওই দেশের মানুষেরা অন্যায় অপরাধের কাজের মাঝে লিপ্ত হয় না। ঠিক তদ্রুপ আমাদের অন্তরের মাঝে যখন তাকওয়া নিয়ে আসবো, তখন আল্লাহর নাফরমানি করাও আমাদের দ্বারা সম্ভব হবে না। আল্লাহর নাফরমানি করাও সম্ভব হবে না। আর নাফরমান, আরেকটা হাদিস মনে পড়ছে, আমি এটার পরেই তাকওয়া বলতেছি, যে আমরা যে হারাম কাজে লিপ্ত হই না, অনেকেই তো আমরা হারাম কাজ লিপ্ত হই, অনেকেই তো হারাম কাজ করি।
এই বিষয়গুলা জেনে রাখবেন যে হারাম কাজ করলে, হারাম কাজ করা অবস্থায় কি ঈমান থাকে? হারাম কাজ করা অবস্থায়, একটু বুঝে শুনে বলবেন, হারাম কাজ করা অবস্থায় কি ঈমান থাকে? হারাম কাজ করা অবস্থায় ঈমান থাকে না। আমি কিন্তু বলছি যে হারাম কাজ করা অবস্থায় ঈমান কি করে না? থাকে না। একজন ব্যক্তি জিনা করতেছে, জিনা করা অবস্থায় তার ঈমান থাকে না। চুরি করতেছে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। সে ব্যক্তি মদ খাচ্ছে, মদ খাওয়া অবস্থায় তার ঈমান থাকে না। যত ধরনের হারাম কাজে লিপ্ত হবে, এই তত ধরনের হারাম কাজ করা অবস্থায় ওই ব্যক্তির ঈমান থাকে না। এই ব্যক্তির কি থাকে না? ঈমান থাকে না। এই জন্য হারাম কাজ আমরা বুঝে শুনে করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ওই কথা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, কোন ব্যক্তি যখন জিনাতে লিপ্ত হয়, জিনাতে লিপ্ত হওয়া অবস্থায় তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিনুন, কোন বান্দা যখন মদ পানে লিপ্ত হয়, মদ খাইতে থাকে, এমন অবস্থায়, মদ খাওয়া অবস্থায়, নেশা করা অবস্থায়, গাঞ্জা খাওয়া অবস্থায় তার ঈমান থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন, কোন ব্যক্তি যখন চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না। ওয়ালা ইয়ানতাহিবু রহমাতান ওয়ালা ইয়ানতাহিবু রহমাতান ইয়াসরিফুন নাস ইলাইহি আবসারাহুম ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিনুন, কোন ব্যক্তি যখন চিন্তাই করে, চিন্তাই করা অবস্থায় তার ঈমান থাকে না। যখন কোন ব্যক্তি চুরি করলো, চুরি করা অবস্থায় তার ঈমান নাই। যখন কোন ব্যক্তি মদ খাইলো, মদ খাওয়া অবস্থায় তার ঈমান নাই। যখন কোন ব্যক্তি জিনা করলো, জিনা করা অবস্থায় তার ঈমান নাই। যখন কোন ব্যক্তি চিন্তাই করলো, চিন্তাই করা অবস্থায় ঈমান নাই। আমি শাস্ত্রে গেলাম, দোকানে গেলাম, দোকানে গিয়ে 20 টাকা খাইলাম, 20 টাকা খাওয়ার পর আমি 15 টাকা দিলাম, 7-5 বুঝিয়ে, কিন্তু 5 টাকা আমি মাইরা দিলাম। এই হারাম কাজ যখন আমি করতেছি তখন আমার ঈমানটা নাই। আমি যখন অপর ব্যক্তিকে, অপর ব্যক্তির সাথে যখন হারামে লিপ্ত হব, সেটা হোক না সৌদ অথবা দোষ অথবা অন্যায় কাজ, এই হারামে লিপ্ত হওয়া অবস্থা আমার ঈমান থাকে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ওয়া হুয়া মুমিনুন, যে এইগুলা কাজ করা অবস্থায় কোন বান্দা যখন হারামে লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না। তাহলে ঈমান কোথায় থাকে? আল্লাহ রাসূলের হাদিসের মাঝে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝে বলেন যে ঈমানটা কোথায় থাকে। আল্লাহ রাসূল, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, إذا زنى العبد خرج منه الإيمان, কোন বান্দা যখন হারাম কাজের মাঝে লিপ্ত হয়, যখন জিনাতে লিপ্ত হয়, যখন ব্যভিচারের মাঝে লিপ্ত হয়, এমন অবস্থা তার অন্তর থেকে ঈমানটা বেরিয়ে যায়। এমন অবস্থা তার ঈমানটা বেরিয়ে যায়, ঈমানটা তার মাঝে থাকে না। ইযা জানাল আবদু খারাজা মিনহুল ঈমান, যখন কোন বান্দা জিনাতে লিপ্ত হয় তখন তার ঈমানটা চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকানা ফাওকা রাসিহি কাযুল্লাহ, যখন বান্দা হারাম কাজের মাঝে লিপ্ত হয় তখন তার ঈমানটা বেরিয়ে তার মাথার উপর কাযুল্লাহ, ছায়ার নেই ঘুরতে থাকে, ঘুরতে থাকে। যতক্ষণ পর্যন্ত হারাম কাজে লিপ্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত চুরি করবে, ততক্ষণ তার ঈমানটা ফিরে আসবে না, মাথার উপর ঘুরতে থাকবে। যতক্ষণ পর্যন্ত সুদ খাইবে ততক্ষণ পর্যন্ত তার ঈমানটা আসবে না, তার মাথার উপর ঘুরতে থাকবে। যতক্ষণ পর্যন্ত সে চিন্তাই করবে ততক্ষণ পর্যন্ত তার ঈমানটা আসবে না, তার মাথার উপর ঘুরতে থাকবে। যতক্ষণ পর্যন্ত মদ খাইবে ততক্ষণ পর্যন্ত ঈমানটা আসবে না, তার মাথার উপর ঘুরতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খারাজা মিন যালিকাল আমাল, যখন বান্দা এই আমল থেকে ফিরে আসে, আদা ইলাইহিল ঈমান, তখন তার ঈমানটা চলে আসে। যখন হারামে লিপ্ত হয়, যখন জিনাতে লিপ্ত হয়, খারাপ কাজের ক্ষেত্রে লিপ্ত হয়, এমন অবস্থা ঈমান থাকে না, মাথার উপর ঈমানটা ঘুরতে থাকে। যখন সে হারাম কাজ থেকে চলে আসে তখন তার আবার ঈমানটা চলে আসে। কিন্তু এতে ঈমান কতটুকু থাকলো, কতটুকু শক্ত হইল, আবার কতটুকু ঈমানটা মজবুত হইল। এই জন্য হারাম কাজের মাঝে লিপ্ত হব না। যাই হোক, যেটা বলছিলাম যে তাকওয়া হচ্ছে সমস্ত ধর্মীয় উৎস, ধর্মীয় বুঝের মূল হলো তাকওয়া।
এই তাকওয়ার অনেকগুলো ফজিলত রয়েছে, 18টা ফজিলত রয়েছে। ইনশাআল্লাহ দেখি কোন পর্যন্ত বলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়ার 1 নম্বর ফজিলত হলো, এর চাইতেও আরো বেশি রয়েছে হাদিসের মাঝে 21টা। আমি শুধু আয়াতের গুলা বলবো ফজিলত। আল্লাহ যে ফজিলত গুলা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে বলেন কোন ব্যক্তি যখন তাকওয়া অবলম্বন করবে, ও বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেটাই তাকে আল্লাহকে ভয় করো। কেউ নাই ঘরের মাঝে, শুধু আমি তুমি একা আছো, কিন্তু আল্লাহকে ভয় করো। মোবাইলটা হাতে, আল্লাহকে ভয় করলাম যে কেউ দেখে না, কিন্তু কে দেখে? আল্লাহ। কে দেখে? আল্লাহ। এটার নাম তাকওয়া। আমি ইচ্ছা করলে আমার শক্তির মাধ্যমে অন্যকে আমি আঘাত করতে পারি, কিন্তু আমি বললাম আল্লাহ আমাকে এই শক্তি দিয়েছ, আমি তার উপর জুলুম করলাম না। এটার নাম তাকওয়া। আমি দোকানে গিয়ে আমি 20 টাকা চাইলাম, আমার দোকানদারে তার পাইল না, আমি ইচ্ছা করলে 5 টাকা দিতে পারি, সে জানেও না, কিন্তু আমি আল্লাহকে ভয় করে আমি 20 টাকাই দিলাম, না হলে আমাকে কিয়ামতের দিন সে আটকিয়ে ফেলবে, এই জন্য আমি 20 টাকাই দিলাম। এটার নাম তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন তাকওয়া অবলম্বন করবে, কোন ব্যক্তি যখন তাকওয়া অবলম্বন করে, তখন 1 নম্বর হলো তার গুনাহ খাতা মাফ হয়ে যায়, 2 নম্বর হলো তাকে বড় প্রতিদান দেয়। আল্লাহ কোরআনের মাঝে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যখন তাকওয়া অবলম্বন করবে, তখন তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে এবং তোমাদেরকে বড় প্রতিদান দেব। আল্লাহ কোরআনের মাঝে বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, যে তোমাদের যখন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা, যখন তোমরা তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহকে ভয় করবে, তখন আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দেব। আমি আল্লাহ তোমাদের বড় প্রতিদান দেব। আমি আল্লাহকে ভয় করলাম, তুমি তোমার সাংসারিক ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করলাম, তোমার জমি জিরাতের ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করলাম, তোমার স্ত্রীর সাথে আচরণের ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করলাম, মানুষের সাথে আচরণের ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করলাম। আমি আল্লাহ তোমার এই ভয় করার কারণে তোমার গুনাহ মিটিয়ে দিলাম, তোমার জন্য বড় প্রতিদান প্রস্তুত করে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বলেন কোন বান্দা যখন তাকওয়া অবলম্বন করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিগুণ পুরস্কার করবেন এবং তাকে একটা নূর দান করবেন এবং তার গুনাহ খাতা মাফ করে দিবেন। 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? যে আল্লাহকে সে সব ক্ষেত্রে ভয় করলো, এরপরে ভয় করার পর সে যখন ভয় করলো, আল্লাহ বলেন যে আমি তাকে দ্বিগুণ পুরস্কার দিব এবং আমি একটা নূর দান করব দুনিয়াতে থাকা অবস্থায় এবং তার গুনাহ খাতাকেও মিটিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া আমিনু বিরাসূলিহি ইয়াতিকুম কিফলাইনি মির রাহমাতি ওয়া আমিনু, এবং তোমরা রাসূলের উপর ঈমান আনো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যেটার মাঝে 1 গুণ রহমত পাও, আমি আল্লাহ সেটার মাঝে হাত দিবা আর 2 গুণ রহমত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। 2 গুণ রহমত দিবে। 3 নাম্বার আল্লাহ বলেন যে আমি দুনিয়ার মাঝে যদি সাথে সাথে থাকি কোন বান্দা, সেটা হলো মুত্তাকি বান্দার সাথে আমি আল্লাহ থাকি। সুবহানাল্লাহ। যে বান্দা তাকে অবলম্বন করলো, আল্লাহকে ভয় করলো, অন্যায় কাজে গেল না, অপরাধ করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইন্নাল্লাহা মা'আল্লাযীনা, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের সাথে থাকি। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহকে সব ক্ষেত্রে ভয় করে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের সব সময় সাথে থাকি। সুবহানাল্লাহ। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যখন আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর তাকওয়া অর্জন করবে, তখন আমি আল্লাহর রহমতটা, খাস রহমতটা শুধু ওই বান্দাই পাইবে, অন্য কেউ নাই। তাকওয়াওয়ালা বান্দা পাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা যখন তাকওয়া অবলম্বন করবে, তখন
আমি আল্লাহর খাস রহমতটা শুধু আমার বান্দা পাইবে, কিছু না। আমি আল্লাহকে ভয় করলো, কোথাও হেঁটে যাচ্ছে আমি আল্লাহকে ভয় করতেছি, কারোর সাথে একটু লাগলো আল্লাহকে ভয় করলো, সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাহমাতি আমার রহমত ওয়াসিআত কুল্লা শাইইন ফাসআকতুবুহা, আমি আল্লাহ রহমত পৃথিবীর মাঝে যত জীবজন্তু, যত গাছপালা, যত সমস্ত জিনিস রয়েছে, সমস্ত জিনিসের মাঝে দত্ত রয়েছে আল্লাহর রহমত। প্রতিটা জিনিসের মাঝে আল্লাহর রহমত রয়েছে, আল্লাহর রহমত পরিবেষ্টিত রয়েছে প্রতিটা বস্তুর মাঝে। আল্লাহ বলেন ফাসআকতুবুহা, আমি এই রহমতকে নির্ধারিত করেছি লিল্লাযীনা ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহর তাকওয়া অর্জন করে ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহর এই রহমতকে নির্ধারিত করলাম। সুবহানাল্লাহ। তে ঘরের মাঝে বরকত হবে না যদি আমার বিবি তাকওয়া অবলম্বন করে, আমার বিবির সতীত্ব হেফাজত রাখে, আমার সন্তানাদি যদি তাকওয়া অবলম্বন করে, আমি যদি তাকওয়া অবলম্বন করি, তাহলে আমার ঘরের মাঝে রহমত দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন যে, আল্লাহ আরেকটা আয়াতের মাঝে বলেন যে তাকওয়াওয়ালা অবলম্বনকারীদেরকে দেখেন, এটা মনে হয় আমি নিজে থেকে বলতেছি, যেমন আল্লাহ আমাদেরকে দেখে, গ্রামবাসীদেরকে দেখে আল্লাহ এই কথাটা বলেছেন, এমন যেন মনে হলো যেন গ্রামবাসীদেরকে লক্ষ্য করে আমাদেরকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি গ্রামবাসীরা ঈমান আনতো। কুরা শব্দের অর্থ হলো গ্রামবাসী, মহল্লাবাসী, এলাকাবাসী। আল্লাহ কত সুস্পষ্ট ভাবে বলতেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যে যদি গ্রামবাসীরা ঈমান আনতো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু তাকাউ, আর যদি তারা তাকওয়া অবলম্বন করত, গ্রামবাসীর লোকেরা, গ্রামবাসীর ব্যক্তিরা যদি, মহিলারা ঈমান আনতো, গ্রামবাসীর পুরুষরা যদি ঈমান আনতো, গ্রামবাসীর পুরুষ মহিলারা যদি তাকওয়া অবলম্বন করত, আমি আল্লাহকে ভয় করত, যেখানে চলতো আমি আল্লাহকে ভয় করত, যেখানে যাইতো আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহর ভয় সাথে নিয়ে তারা যদি চলতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ আকাশের রহমতের দরজা এবং জমিনের রহমতের দরজা ওই গ্রামবাসীর জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। যে গ্রামবাসীরা যদি ঈমান আনতো, তাহলে আমি আল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ আকাশ জমিনের রহমতের দরজা তাদের উপর খুলে দিতাম। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জনের অনেক ফজিলত রয়েছে। আরেকটা ব্যাপারে আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া অর্জনকারী ব্যক্তিদেরকে শয়তান কখনো কুমন্ত্রণা দিতে পারে না। শয়তান কি করতে পারে না? কুমন্ত্রণা দিতে পারে না। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে পারে না, কারণ এক আয়াতের মাঝে আল্লাহ বলছেন যে তাকওয়াওয়ালা ব্যক্তিদের সাথে আমি আল্লাহ থাকি, আর তাকওয়াওয়ালা ব্যক্তিদেরকে যখন শয়তান কুমন্ত্রণা দেয় তখন আল্লাহ তাকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে বলেন ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহকে ভয় করে, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, আমি আল্লাহকে ভয় করলো, আমি আল্লাহর তাকওয়া অবলম্বন করলো, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন ওই বান্দার কাছে, তাকওয়াওয়ালা বান্দার কাছে শয়তান যখন আসে, শয়তান যখন এসে তাকে কুমন্ত্রণা দেয়, যখন তাকে ওয়াসওয়াসা দেয়, জিকির থেকে বাধা দেয়, নামাজ থেকে বাধা দেয়, হজ থেকে বাধা দেয়, যাকাত থেকে বাধা দেয়, ভালো কাজ থেকে বাধা দেয়, তখন ওই তাকওয়াওয়ালা ব্যক্তি, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার কাছে যখন শয়তান স্পর্শ করে, শয়তান যখন তাকে ধোঁকা দেয়, তখন আমি আল্লাহ তার চোখকে খুলে দেই, তখন সে আমি আল্লাহকে সাথে সাথে স্মরণ করার একটা তৌফিক হয়। আমি আল্লাহ সাথে সাথে তার চোখকে খুলে দেই যে এই রাস্তাটা শয়তানের, এই রাস্তায় বান্দা তুমি যেও না, এই রাস্তায় আসো, এটা হলো আমি আল্লাহর রাস্তা, ওই কাজটা ভালো না, তুমি তাকে অবলম্বন করার কারণে আল্লাহ তোমাকে পথ প্রদর্শিত করবে। সুবহানাল্লাহ। এরপরে তাকওয়াওয়ালা ব্যক্তিরা
তাকওয়াওয়ালা ব্যক্তির আরেকটা ফজিলত হচ্ছে যে তাকওয়া যারা অর্জন করবে, যারা আল্লাহকে ভয় করবে, তাদের রিজিকের ফয়সালার দায়িত্ব আল্লাহ নেবে। আজকে আমরা রিজিকের জন্য খুব পেরেশান না, পাগল না? আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো, রিজিক আমি তোমাকে গাইবি থেকে দিব, রিজিক গাইবি থেকে দিব, এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিক দিব তুমি বান্দা কল্পনাও করতে পারবে। ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অর্জন করে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, কোন বান্দা যখন তাকওয়া অবলম্বন করে তখন আমি আল্লাহ তার জন্য এমন একটা পথ খুলে দেই। আমার ঝগড়া লাগছে তখন আল্লাহকে ডাকুন, তাকওয়া অবলম্বন করুন, আল্লাহ কিভাবে সমাধান হবে আল্লাহ তুমি সমাধান করে দাও, তোমার উপর তাওয়াক্কুল করলাম, আমার টাকা নাই, অর্থ নাই, আল্লাহ আমার তো তুমি ছাড়া কেউ নাই, কারো কাছে হাত পাতলাম না, আল্লাহ আমি তাকওয়া নিয়ে তোমাকে ভয় করলাম এবং তোমার উপর ঈমান আনলাম, তোমার উপর তাওয়াক্কুল করলাম, আমার বালা মুসিবত আসছে, কেউ নাই, টাকাও নাই, অর্থও নাই, সম্পদ নাই, কিভাবে সুস্থ হবে? আল্লাহর উপর তাকওয়া করুন, আল্লাহর উপর ভরসা করুন, আর আল্লাহর তাকওয়া অন্তরের মাঝে আনবেন। আল্লাহর তাকওয়া যখন অন্তরের মাঝে আনবো তখন ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলেন বান্দা তুমি তাকওয়া অবলম্বন করেছো, আমি আল্লাহ তোমার জন্য একটা রাস্তা বের করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন তাকওয়া অবলম্বন করে তাকে রাস্তা আমি দেখিয়ে দেই, বান্দা যখন তাকওয়া অবলম্বন করে তখন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর বান্দা যখন তাকওয়া অবলম্বন করলো আমি সেই বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দিব যে বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রিজিকের দায়িত্ব, আল্লাহ রিজিক দিবেন, বান্দা তুমি তাকওয়া অবলম্বন করো। রিজিকের জন্য এত পেরেশান কে? হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দর একটা হাদিস দেখেন, যে আমরা যখন দুনিয়ামুখী থাকব তখন আমরা দুনিয়ামুখী হওয়ার কারণে আমাদের রিজিক কমে যায়। দুনিয়ামুখী হওয়ার কারণে নামাজ নাই, আমার রোজা নাই, আমার তাকওয়া নাই, আমার ইবাদত নাই, এই সমস্ত কিছুর জন্য আমি সব ছেড়ে যখন দুনিয়ামুখী হয়ে গেলাম আমার রিজিক আমার কমে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, কোন ব্যক্তির উদ্দেশ্য যখন দুনিয়াতে বেঁচে থাকে, আমরা দুনিয়াতে বেঁচে আছি না, আমরা দুনিয়াতে বেঁচে আছি, আর আমাদের বেঁচে থাকার উদ্দেশ্যটা যদি হয় দুনিয়া হাসিল করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, কোন ব্যক্তির যখন উদ্দেশ্য হয় দুনিয়া হাসিল করা, সে আল্লাহর দিকে, আমি আল্লাহর দিকে আসে না, নামাজও পড়ে না, ইবাদতও করে না, আমি আল্লাহকেও ডাকে না, কিন্তু তার উদ্দেশ্য দোকান, তার উদ্দেশ্য হলো ব্যবসা, তার উদ্দেশ্য হলো সন্তানাদি, তার উদ্দেশ্য হলো কিভাবে টাকা পয়সা কামাবে, এই উদ্দেশ্য আল্লাহ রাসূল সুস্পষ্ট বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, কোন ব্যক্তির উদ্দেশ্য যখন দুনিয়া হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জমানো রিজিক আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিবেন। প্রত্যেকটা ব্যক্তি আমরা রয়েছে, আমাদের রিজিকটা আল্লাহ জমা করে রাখছেন, আমাদের রিজিকটা আল্লাহ একত্রিত করে রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা তোমরা দুনিয়ামুখী হয়ে যাইবা, যখন তোমরা সন্তানমুখী হয়ে যাইবা, যখন আখিরাত বিমুখতা অবলম্বন করবা, দুনিয়ার জন্য পাগল হয়ে যাইবা, তখন আল্লাহ তোমার জমানো রিজিককে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজআলা ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ রাসূল বলেন রিজিকটা তোমার ছড়িয়ে ছিটিয়ে দিবেন, জমানো রিজিক আল্লাহর কাছে ছিল, আল্লাহ তোমাকে একত্রিতভাবে রিজিক গুলা দিত, কিন্তু তুমি দুনিয়ামুখী হওয়ার কারণে তোমার রিজিক গুলো আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। ওয়াজআলা ফাকরাহু বাইনা আইনাইহি, তোমার দুই চোখের সামনে সর্ব অবস্থায় দরিদ্রতাকে আল্লাহ বসিয়ে দেন, দরিদ্রতা বসতে থাকে, হাই হাই নাই নাই খাই খাই, সংসারের মাঝে 50,000 টাকা আসলেও আমার নাই, সংসারের মাঝে এত টাকা কামাই করি তাও আমার দরিদ্র, সংসারের মাঝে এত অর্থ সম্পদ টাকা সত্ত্বেও আমার কোনো বুক বিলাসপূর্ণ হয় না, শুধু খালি নাই আর নাই, অভাব
আর অভাব। আল্লাহ রাসূল বলেন তুমি যখন দুনিয়ামুখী হয়ে যাইবা তখন তোমার রিজিক জমানো রিজিক গুলো ছড়িয়ে ছিটিয়ে গেল এবং তোমার চোখে দুই চোখের সামনে আল্লাহ দরিদ্রতাকে উঠিয়ে দিল। ওমা ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, তবে আল্লাহ তোমাকে এতটুকুই দিবেন যতটুকু তোমার তাকদীরে যা লেখা রয়েছে। তাকদীরে যা আছে তার রিজিক পাওয়া যাবে, কিন্তু এটার মাঝে বরকত থাকবে। কি থাকবে না? বরকত থাকবে না। এই রিজিকের মাঝে বরকত থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মান কানাতিল আখিরাহ নিয়্যাতুহু, কোন ব্যক্তির নিয়ত, কোন ব্যক্তির উদ্দেশ্য যখন আখিরাত হবে, দুনিয়া তার আখিরাত না, দুনিয়া তার মুখ্য উদ্দেশ্য না, দুনিয়া হাসিল করা তার উদ্দেশ্য নয়, দুনিয়ার মাঝে বেঁচে আছে বিদায় খাই, দুনিয়ার মাঝে যতটুকু প্রয়োজন আল্লাহ আমাকে যা দিচ্ছেন তাতে আমি সন্তুষ্টি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মান কানাতিল আখিরাতু নিয়্যাতুহু আমরাহু, কোন ব্যক্তির যখন আখিরাত উদ্দেশ্য হবে জামা আল্লাহু আমরাহু, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার চোরানো ছিটানো রিজিকগুলোকে তার জন্য একত্রিত করে দিবেন। বান্দা আখিরাতের উদ্দেশ্য করেছে, দুনিয়ার কোনো উদ্দেশ্য করে নাই। দুনিয়ার উদ্দেশ্য না করার কারণে আমি আল্লাহ, যদিও কোনো কারণে তার রিজিক গুলা ছড়ানো ছিটানো ছিল, কিন্তু আমি আল্লাহ তার রিজিক গুলা একত্রিত করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াজআলা গিনাউহু কলবাহু, আমি আল্লাহ তার অন্তরটাকে ধনী বানিয়ে দিলাম। আমি আল্লাহ তার অন্তরটাকে ধনী বানিয়ে দিলাম। ধনী বানানোর সাথে সাথে ওই বান্দা দুনিয়ার পিছনে ছুটতে হবে না। আর দুনিয়া এই দুনিয়ার পিছনে সে যখন ছুটবে না, যখন আখিরাতের পিছনে ছুটবে, আমার আল্লাহ কোথায় আছে সেই ব্যাপারটা দেখবে। আমার মসজিদে আযান করে গেছে, আমি মসজিদে যাই, সেই ব্যাপারটা দেখবে। আল্লাহর সদকা আমার উপর ফরজ, সদকা আমার উপর হক আসছে, আমি সদকা দেব। যাকাত আমার উপর হক আসছে, আমি যাকাত দেব। আমার উপর হজ ফরজ হয়েছে, আমি হজ পালন করব। যখন আখিরাত মুখে উদ্দেশ্য হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চড়ানো ছিটানো রিজিক গুলোকে তার একত্রিত করে দিবেন এবং তার অন্তরটাকে ধনী বানিয়ে দিবেন, এবং দুনিয়া অপমানিত লাঞ্ছিত হয়ে তার পায়ের তলে এসে পড়বে। দুনিয়া অপমান হয়ে তার পায়ের কাছে আসবে। টাকা প্রয়োজন চলে আসবে, কোনোভাবে না কোনোভাবে ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু তাকওয়া আল্লাহর উপর ভরসা কঠোরভাবে করতে হবে। তাকওয়া আল্লাহর উপর ভরসা কঠোরভাবে করতে হবে। এখন আরেকটা হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসা করে, আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসা করে, তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, কোন বান্দা যখন আল্লাহর উপর পরিপূর্ণভাবে ভরসা করে যে আমি খাইবো আল্লাহ আমাকে দিবেন, আমি চাকরি পাইবো এটার মাধ্যমে আল্লাহ আমাকে খাওয়াইতেছেন, আমার নামাজ আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না, আমার রোজা আমাকে আমার অর্থ সম্পদ আশা থেকে বাধা দিয়ে রাখতে পারবে না। দেখেন আমরা কতটা গাফেল, কতটা গাফেল, আল্লাহর দিকে মনোযোগী নাই। সাধারণ সাপোজ একটা কথা দেখেন, আজকে ফজরের নামাজে আমরা নাই, দুপুরের নামাজ পড়তে পারি না, দুনিয়ার ঝামেলা, আসরের নামাজ পড়তে পারি না, দুনিয়ার ঝামেলা। অথচ একটা মানুষ দেখবেন সে যদি গার্মেন্টসে যায়, তার সকাল 6টা না 4টার সময় উঠতে হবে, কিন্তু ঠিক 4টার সময় উঠে গার্মেন্টসে হাজির। কিন্তু আল্লাহ ডাকতে, আল্লাহ ডাকে হাজির হতে রাজি না। সকালে উঠতে পারি না, ঘুম ভাঙে না, কিন্তু যখন দুনিয়ার কেউ বলে তার দুনিয়ার মানুষের গোলামি করতে সকাল 4টার সময় রওনা হয়ে যায়, সকাল 4টার সময় রওনা হয়ে যায়, মসজিদে 2 মিনিট বসতে পারে না, স্টলের মাঝে 1 ঘন্টা বা 3 ঘন্টা টিভি দেখে কাটিয়ে দেয়। কিন্তু মসজিদে আসতে আমাদের কষ্ট হয়। তাওয়াক্কুলটা আসবে কোথায় থেকে? তাওয়াক্কুল আসলে তো আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে চিনতে হবে, তাকওয়াটা আনতে হবে যে আল্লাহ আমার সবকিছু, আল্লাহ আমার সবকিছু। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করবে, পরিপূর্ণভাবে আল্লাহর উপর যখন তাওয়াক্কুল করবে, এই তাওয়াক্কুল করার কারণে আল্লাহ রাসূল বলেন লা রাযাকাকুম
কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করবে, পরিপূর্ণভাবে ভরসা করবে যে আল্লাহ আমার রিজিক দেন, আল্লাহ আমার চাকরির মাধ্যমে খাওয়াইতেছেন, আল্লাহ আমাকে আমার ব্যবসার মাধ্যমে খাওয়াইতেছেন, আল্লাহ আমার উপার্জনের মাধ্যমে আল্লাহ আমাকে খাওয়াইতেছেন, কিন্তু এর মাধ্যমে আমি আমার নামাজ বিঘাত করব না, এর মাধ্যমে আমি আল্লাহর ইবাদত বন্দেগী বিঘাত করব না, এর মাধ্যমে আমি আল্লাহর জিকির আজকারকে নষ্ট করব না, এর মাধ্যমে আমি আল্লাহর নাফরমানি করব না। এটা যখন পরিপূর্ণ সে তাওয়াক্কুল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা রাযাকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও এমন ভাবে রিজিক দিবেন কামা ইয়ারযুকুত তায়রা, যেমন আল্লাহ পাখিদেরকে রিজিক দেয়, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। পাখিগুলোর অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দেয় যে একটা পাখি সকালবেলা সে খালি পেটে খালি উদর নিয়ে এসে বের হয় তার বাসা থেকে, যখন সকালবেলা খালি পেটে বের হয় সন্ধ্যাবেলা ফেরার সময় সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করার কারণে তার পেটটা পরিপূর্ণ নিয়ে তার বাসাতে ফিরে আসে, পরিপূর্ণ নিয়ে। আল্লাহ রাসূল বলেন যে একটা পাখি তো সে আগামী কালের জন্য খাবার রাখে না, একটা পাখির তো এমন কোন জায়গাও নেই যে সে সেখানে গেলে যে সে খাবার পেয়ে যাবে, এমন নয়। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পশু পাখিকে যেমন সে সকালে উদরটা খালি করে তার ক্ষুধা বাপ নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল দিয়ে ভরসা দিয়ে বের হয়, আল্লাহ কোথায় রিজিক আছে, কোথায় কি আছে জানি না, তুমি আল্লাহ একমাত্র জানো, আল্লাহ রিজিকের ফয়সালা রিজিকের ব্যবস্থা তুমি করো, আল্লাহর উপর যখন ভরসা দিয়ে বের হয়, আল্লাহ রাসূল বলেন তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সকাল বেলায় খালি পেট নিয়ে বের হয় আর সন্ধ্যা বেলায় সে উদর পূর্ণ করে বাসার ভিতরে ফিরে, উদর পূর্ণ করে বাসার ভিতরে ফিরে। তো যাই হোক, এই তাওয়াক্কুল এবং তাকওয়া অর্জনের মাধ্যমেও কিন্তু আমাদের রিজিকের ফয়সালা হয়ে যায়, রিজিকের ফয়সালা হয়ে যায়, আল্লাহর রহমত আকাশ এবং জমিন থেকে আমাদের জন্য উদ্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা তাকওয়া অবলম্বন করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, ওয়াল তানজুর, হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন হে ঈমানদারগণেরা তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, আর আগামী কাল যে আমার কাছে আসতে হবে এটার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আগামীকাল তো আল্লাহর কাছে যেতে হবে, এটার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমি সাবলীল ভাষায় বলছি যে আগামীকাল তো আল্লাহর কাছে আমাদের যেতে হবে, এটার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো আর তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা সকলে এক নাম্বার হচ্ছে আমরা জবানটাকে হেফাজত করব। মা বোন এবং ভাইয়েরা আমরা যারাই শুনছি যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে আমরা এটাই বুঝলাম, এবং বাকি যে হাদিসগুলো আলোচনা হয়েছে এই কথাগুলো বুঝলাম। দুইটা বিষয়ে আমি আলোচনা করেছি, একটা বিষয় হলো জবানের হেফাজত, জবানের হেফাজত, জবানকে আমি অপব্যবহার করব না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জবানের মাধ্যমে অশ্লীল ফাহশা কথা উচ্চারণ করতেন না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহহিশান, যে আল্লাহ রাসূল মুখ দিয়ে কখনো ফাহশা অশ্লীল কথা বের হতো না। আল্লাহ রাসূল তো এটাও নিষেধ করেছেন যে তোমরা জবানকে যে ব্যবহার করবে এই ব্যবহার করার ক্ষেত্রে এত পরিমাণে সতর্কতা অবলম্বন করবে, তোমাদের সামনে দিয়ে পশু পাখি যদি অন্যায় আচরণ করে তাকে পর্যন্ত গালি দিতে পারবে না। আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলেন লা তাসুবুদ্দিক, যে কোনো মোরগ এবং মুরগিকেও গালি দেওয়া তোমাদের জন্য নিষিদ্ধ, মোরগ এবং মুরগিকেও গালি দেওয়া নিষিদ্ধ। এই জন্য একটা কথা হলো নিজের জবানকে হেফাজত করবো, যে এই জবানের মাধ্যমে যেন আমার প্রতিবেশী ভাই কষ্ট না পায়, এই জবানের মাধ্যমে যেন আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার ভাই, আমার মুসলমান বন্ধুগণ যাতে কখনো কি না পায়, কষ্ট না পায়। এবং দুই নাম্বার হলো আমরা তাকওয়া অবলম্বন করব। তাকওয়া অবলম্বনের মাধ্যমে আমাদেরকে আল্লাহ কি দান করবেন?
কয়েকটা উদাহরণ দিয়েছি, ফজিলত দিয়েছি, যে 1 নম্বর হলো আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিবেন এবং বড় প্রতিদান দিবেন। 2 নম্বর হলো যে আল্লাহ প্রতিদানকে দ্বিগুণ বাড়িয়ে দিবেন এবং একটা নূর দান করবেন, যে নূরের মাধ্যমে আমরা দুনিয়ার বুকে চলতে পারবো, নূরের মাধ্যমে দুনিয়ার বুকে চলতে পারবো। 3 নম্বর, শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আমরা বাঁচতে পারবো তাকওয়া অবলম্বন করলে। 4 নম্বর, সদা সর্বদা আল্লাহ আমাদের সাথে থাকবেন তাকওয়া অবলম্বন করলে। যদি আমরা তাকওয়া অবলম্বন করি তাহলে আল্লাহ আমাদের আমল গুনাহকে ঠিক করে দিবেন আর গুনাহ খাতাকে মাফ করে দিবেন। 6 নম্বর, আমরা যদি তাকওয়া অবলম্বন করি তাহলে আল্লাহর খাস রহমত যে দুনিয়ার মাঝে সমস্ত বস্তুকে বেষ্টিত করে রয়েছে, এই সমস্ত বস্তুর বেষ্টিত রহমত গুলা একমাত্র তাকওয়াওয়ালা বান্দারা পায়, আর সেটা আমরা পাবো, সেটা আমরা পাবো। 8 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামানিত্তাকা ওয়া আসলাহা, যে বান্দা তাকওয়া অবলম্বন করে এবং নিজেকে সংশোধন করে, ফামানিত্তাকা ওয়া আসলাহা, বান্দা তাকওয়া অবলম্বন করলো, আল্লাহর ভয় সে আনলো। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বর্ণনায় আছে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগাইলেন। আরেকটা আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিগাইলেন যে ওমর, তাকওয়া কি জানো? তাকওয়া কাকে বলে? তখন বললেন যে তাকওয়া হলো এমন একটা বস্তু, এমন একটা বিষয় যে তুমি যখন একটা রাস্তা দিয়ে যাইবে, ওই রাস্তার মাঝে যদি কাঁটা থাকে, অনেকগুলা কাঁটা থাকে, তাহলে তুমি, হে উকবা ইবনে আমির, তুমি এই রাস্তাটা দিয়ে কেমন ভাবে যাবে? উকবা ইবনে আমির বললেন যে হে ওমর, যে আমি এমন ভাবে রাস্তাটা দিয়ে যাইব যেন আমার শরীরের মাঝে কোনো কাঁটা না বিধে, আমার পায়ের মাঝে যেন কোনো কাঁটা না বিধে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে তাকওয়াও এমন একটা জিনিস যে তুমি দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা ততদিন পর্যন্ত ওই কাঁটাওয়ালা রাস্তার মতো তোমার দুনিয়াতে চলতে হবে, কাঁটাওয়ালা রাস্তার মতো তোমার চলতে হবে। কাঁটাওয়ালা রাস্তাতে গেলে যেমন কাঁটা শরীরের মাঝে বিধবে অথবা পায়ের মাঝে বিধবে, আমার সাবধান সতর্কতা অবলম্বন করে যেতে হবে। ঠিক তদ্রুপ দুনিয়ার মাঝে থাকতে হলে দুনিয়া থেকে আসবে আমার উপর মুসিবত, এটা থেকে আমার আল্লাহর উপর তাকে অবলম্বন করে বাঁচতে হবে। আমার কাছে আসবে দোষারোপ, আমার উপর আসবে অপবাদ, অন্যায়, অত্যাচার আসবে। দেখা যাবে এক জায়গায় বলা হচ্ছে কিন্তু ওই জায়গার মাঝে খারাপের বর্বরতা আরো বেশি, ওই জায়গা থেকে আমার বেঁচে থাকতে হবে। এটার নাম হচ্ছে তাকওয়া, যে দুনিয়ার মাঝে এমন ভাবে তুমি চলবা যেমন ভাবে কাঁটাওয়ালা রাস্তা দিয়ে তুমি চলো, তোমার কাঁটা বিদার কারণে তুমি কি থাকো সাবধান সতর্কতা অবলম্বন করো, তুমি ওই দুনিয়াতে চলার ক্ষেত্রেও ঠিক সেরকম ভাবে সতর্কতা অবলম্বন করবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ফজিলতের মাঝে বলেন ফামানিত্তাকা ওয়া আসলাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তাকওয়া অবলম্বন করবে ওয়া আসলাহা, এবং নিজেকে সংশোধন করবে। নিজেকে কি করবে? বুঝছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাকওয়া অবলম্বন করা ব্যক্তি, সে যে বান্দা তাকওয়া অবলম্বন করবে ওয়া আসলাহা, এবং নিজেকে সংশোধন করবে। কি করবে? নিজেকে সংশোধন করবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর একটা কথা বলেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে বান্দা তাকওয়া অবলম্বন করবে এবং সঠিক হয়ে যাবে, সঠিক আমল করবে, আমি আল্লাহ বলি তার কোনো ভয় নেই, সে কোনো চিন্তিত হবে না, তার ভয় নেই, তার দুনিয়াতেও কোনো ভয় নেই এবং আখিরাতেও কোনো ভয় নেই। দুনিয়াতেও সে চিন্তিত হবে না এবং আখিরাতেও সে কোনো কি হবে না, চিন্তিত হবে না। দুনিয়ার মাঝে যা কিছু আমি আল্লাহ তার সাথে আছি, আমি আল্লাহ কি আছি? তার সাথে আছি, আমি আল্লাহ তার সাথে আছি। দুনিয়ার মাঝে যা হোক আমি আল্লাহ তার সাথে আছি, তার কোনো চিন্তা নেই, তার কোনো ভয় নেই। আখিরাতের মাঝে যা হোক আমি আল্লাহ তার সাথে আছি, তার কোনো চিন্তাও নেই এবং ভয়ও নেই।
তাহলে তাকওয়ার বললাম 10টা ফজিলত। 1 নাম্বার হলো জবানের হেফাজত আমরা করব, 2 নাম্বার হলো বেশি বেশি তাকওয়া হাসিল করব। আমার এই ব্যাপারে এই জন্য করা, কারণ সামনে রমজান মাস আসতেছে। কি মাস আসতেছে? সামনে রমজান মাস আসতেছে। এই মুখের কারণে রোজা দেখবেন নষ্ট হয়ে যায়। এই মুখের গালাগালিজ এবং বদদোয়া, এই মুখের গীবতের কারণে দেখবেন রোজা অনেকের কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, রোজা ফেটে যায়, আল্লাহ রাসূল বলছেন। এই জন্য এই রমজান মাস যেহেতু আসতেছে, আমরা এই জবানের হেফাজত এবং তাকওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি ইনশাআল্লাহ গ্রহণ করব। এখন থেকে কি করব? প্রস্তুতি গ্রহণ করব। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হলো যে জবানের হেফাজত করব এবং তাকওয়া অবলম্বন করব। জবানের হেফাজত করার পর আমরা তাকওয়াকে, আল্লাহর ভয়কে আমাদের অন্তরের ভিতরে ঢুকাইব। অন্তরে ভয় ঢুকানোর পর জবানের হেফাজত করলাম, আবার আল্লাহকেও ভয় করলাম, কিন্তু এরপরেও আমার দ্বারা গুনাহ হয়ে যেতে পারে। আমি তো মানুষ, আমার দ্বারা গুনাহ হয়ে যেতে পারে। এই গুনাহকে কাটানোর জন্য, গুনাহ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আরেকটা আমল আমরা করব, সেটা হলো তাওবা। সেটা কি? তাওবা করব, বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করব। কারণ তাওবা ওয়ালা ব্যক্তিদের ফজিলত স্বয়ং আল্লাহ যে কত জায়গাতে বলেছেন, 17টা স্থানে তাওবাকারী ব্যক্তিদের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর 27টা স্থানের মাঝে হাদিসের মাঝে আছে, এছাড়াও আরো অনেক বেশি আছে। এছাড়াও কি আছে? আরো অনেক বেশি আছে। তাওবার একটু আলোচনা করি যে আমরা যে তাওবা করব, একটা হচ্ছে তাওবা করা, আরেকটা হচ্ছে ক্ষমা চাওয়া। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, আর ক্ষমা চাওয়া অর্থ হলো আল্লাহ আমাকে মাফ করে দাও। কি? আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে কি করো? ক্ষমা করো। এজন্য সর্ব অবস্থায় আমার দ্বারা যখন গুনাহ হয়ে যাবে, তখন আমরা তাওবা করব। তখন কি করব? তাওবা করব। তাওবার ফজিলত আছে ভাই। তাওবার মাধ্যমে মানুষ মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। কি হয়ে যায়? মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। তাওবার মাধ্যমে আল্লাহর খাস রহমতটা তার ঘরের মাঝে আনতে পারে। সর্ব অবস্থায় মুফাসসিরিনে কেরাম বলে যে কোনো ব্যক্তি, কোনো বান্দা যখন তাওবাকে তার গলার মালা হিসেবে আঁকড়ে ধরতে পারবে, সমস্ত কল্যাণ, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ ওই ব্যক্তির হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা 3 নাম্বার কি করব? 1 নাম্বার জবানের হেফাজত করব, 2 নাম্বার হচ্ছে তাকওয়া অর্জন করব, 3 নাম্বার আমরা বেশি বেশি তাওবার আমল করব, তাওবা করব। সবচেয়ে ছোট ভাবে আমরা আস্তাগফিরুল্লাহ। এক হাদিসের মাঝে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারেরও বেশি তাওবা করতেন। আর মুসলিম শরীফের হাদিসের মাঝে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারেরও বেশি তাওবা করতেন। আল্লাহ রাসূল যদি 70 বারের বেশি, 100 বারের উপরে যদি তাওবা করেন, তাহলে আমরা গুনাহগার হয়ে কতবার তাওবা করা উচিত? কতবার তাওবা করা উচিত? কতবার তাওবা করা উচিত? কত গুনাহ করি। আর তাওবার মাধ্যমে তো সবচেয়ে বেশি খুশি হয় কি? আল্লাহ। কয়েকটা ফজিলত বলি ইনশাআল্লাহ, সময় প্রায় অনেক সংক্ষিপ্ত হয়, কিন্তু এরপরে কয়েকটা ফজিলত বলি যে তাওবা আমরা কেন করব। তাওবা আমরা কেন করব? আরেকটা প্রকার হলো তাওবা না করার শাস্তি কি। এটার প্রকার রয়েছে 11টা। এটা আলোচনা করার সময় হবে না ইনশাআল্লাহ। তবে তাওবার ফজিলত কয়েকটা বলবো, 17টা থেকে কয়েকটা ইনশাআল্লাহ বলবো। আরেকটা হচ্ছে তাওবা কখন কবুল হবে আর কখন হবে না। তাওবা কখন? আল্লাহ কুরআনের মাঝে বলে দিয়েছে। তো তাওবার 1 নাম্বার ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মাঝে বলেন, তাওবার মাধ্যমে বান্দা যখন তাওবা করে, তখন তাওবার মাধ্যমে আমি আল্লাহ তাকে সাফল্যমণ্ডিত করি। তাওবার মাধ্যমে বান্দার সফলতা আমি নির্ধারণ করি। বান্দার সফলতা বিফলতাটা আমি তাওবার মাধ্যমে নির্ধারণ করি। বান্দা তাওবা করলা তো তুমি সফল, তাওবা করলে না তো তুমি বিফল। তোমার অন্যায় হয়ে গেছে, আমি আল্লাহ তো আছি।
مستغفر فاغفر له على من مسترزق فارزق له على وافيا كذا كذا حتى يطلع الفجر আল্লাহ রাব্বুল আলামিন তো শেষ রাতের সময় উঠে বলতে থাকে কোন বান্দা কি আছে যে গুনাহ করেছে গুনাহ করলে আমি আল্লাহর কাছে মাফ চাই শেষ রাতের সময় আল্লাহ বলতে থাকে কোন কি বান্দা আছে যে সম্পদ চাইবা আমি আল্লাহ তোমাকে সম্পদ দিব কোন বান্দা কি রয়েছে অসুস্থতার মাঝে কাতরাচ্ছ আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ তোমার অসুস্থতা থেকে শিফা দান করব আল্লাহ এরকম ভাবে ফজর উদয় হওয়ার পর্যন্ত বলতে থাকে যদিও হাদিসটা সবাই বরাতের ক্ষেত্রে আসছে তবুও আল্লাহ ফজরের আগ পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে আমি অন্য হাদিস দিয়ে এটা দলিল দিব ইনশাআল্লাহ আল্লাহ ফজর পর্যন্ত ডাকতে থাকে আর এদিকে সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বান্দার জন্য বলে বান্দা আসো আল্লাহর কুদরতে হাত বাড়িয়ে অন্যায় আর কত করো পাপের দিকে আর কত যাও গুনাহের দিকে আর কত যাও আমি আল্লাহ তোমাকে দুই হাত প্রসারিত করে ডাকতেছি আমি আল্লাহর দিকে আসো এবার থামো আর অন্যায় করো না আর জুলুম করো না এবার আমার দিকে আসো আল্লাহ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহর কুদরতি হাতকে প্রসারিত করে ডাকতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাওবার ব্যাপারে বলেন বান্দা তওবা করলে তো সাফল্যমণ্ডিত হলো বান্দা তওবা করলো না তো বিফল হলো আল্লাহ কুরআনের মাঝে বলেন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন করে বান্দা তওবা করে তুবু ইলাল্লাহি জামিআ হে বান্দা তোমরা সকলে আমি আল্লাহর নিকট তওবা করো তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন হে মুমিনগণেরা আমি আল্লাহর কাছে সকলে মিলে তওবা করো সবাই আসো আমি আল্লাহর হাত প্রসারিত করে রাখছি তওবা করো লাআল্লাকুম তুফলিহুন যখন বান্দা তুমি তওবা করবা তখন তোমার জীবনটা সাফল্যমণ্ডিত হবে তওবা করলে তোমার জীবনটা সাফল্যমণ্ডিত হবে তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন বান্দা তওবা করে তওবার মাধ্যমে আমি আল্লাহ তার গুনাহটাকে মাফ করে দেই এবং তওবার মাধ্যমে তার বান্দা গুনাহ করেছে অন্যায় করেছে অন্যায় করার পর শয়তানের ধোঁকায় পড়ে সে গুনাহ করেছে এই যে দেখেন এখন এই অবস্থা করে আমাদের এখানে মানুষ তো দামসূর্ত মানুষ কম না কিন্তু প্রয়োজন তো ছিল আমাদের এলাকাবাসীর মানুষগুলো যদি এই প্যান্ডেলের ভিতরে আসতো তাহলে ঘুরে যেত আটটা কিন্তু তাদেরকে আটকে রেখেছে কে শয়তান শয়তান তো আল্লাহর কাছ থেকে বলে আসছে শয়তানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মাঝে বলেন আলা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম শয়তান বলে আল্লাহ যখন বলছে আমার বান্দাকে আমি জান্নাত দেব শয়তান বলে আল্লাহ তুমি তোমার বান্দারে জান্নাত দিবা আমি শয়তানও দেখে ছাড়বো তোমার বান্দা সিরাতে মুস্তাকিমের উপর কিভাবে অটল থাকে আমি শয়তানও দেখে ছাড়বো قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم صراطك المستقيم এরপরে শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম শয়তান বলে আল্লাহ আমি এমন ভাবে ধোঁকা দিব আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম আমি মানুষের ডান দিক থেকে আসবো মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম অমিন খলফিহিম ডান দিক থেকে যখন আমি তাকে ধোঁকা দিতে পারবো না তখন অমিন খলফিহিম পিছন দিক থেকে তাকে ধোঁকা দিব তবুও নামাজ পড়তে দিব না ইবাদত করতে দিব না ওয়াজের ময়দানের মাঝে থেকে আসতে দিব না এই এখানে ওয়াজ হচ্ছে এখানে যাইতে দিব না দোকানের মাঝে আমি তাকে বসায় রাখবো জিরাফের মাধ্যমে তাকে আড্ডাবাজির মাধ্যমে তাকে বসায় রাখবো এখানে আনতে দিব না লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম তাকে ডান দিক থেকে আমি ধোঁকা দিব ডান দিক থেকে যখন তাকে পারবো না অমিন খলফিহিম তাকে বাম দিক থেকে ধোঁকা দিব আমি শয়তান যখন বাম দিক থেকে পারবো না ওয়া আন আইমানিহিম তাকে মিন বাইনি আইদিহিম সামনের দিক থেকে মিন বাইনি আইদিহিম অর্থ যে সামনের দিক থেকে ধোঁকা দিব সামনের দিক থেকে যখন পারবো না অমিন খলফিহিম পিছন দিক থেকে তাকে ধোঁকা দিব যখন পিছন দিক থেকে তাকে পারবো না ওয়া আন আইমানিহিম তাকে ডান দিক থেকে ধোঁকা দিব ডান দিক থেকে যখন পারবো না ওয়া
আন শামাইলিহিম, তখন তাকে বাম দিক থেকে আমি শয়তান আবার ঢুকে দেব। সামনে দিয়ে যাব, সামনে দিয়ে পারবো না, পিছনে যাব, পিছনেও পারবো না, ডান দিকে যাব, ডান দিকে পারবো না, বাম দিকে যাব, বাম দিকে হলেও আমি তোমার বান্দাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর থেকে সরিয়ে ছাড়বো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর তাওবার ফজিলত হলো, কোন বান্দার মাধ্যমে যখন শয়তান গুনাহ করাইবে, এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বান্দা যখন তাওবা করবে, তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ খাতা মাফ করে দিবেন। গুনাহ খাতা মাফ করা শুধু মাফই করবেন না, বরং বান্দার গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মাঝে বলেন, মান তাবা ওয়া আমিলা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কোন বান্দা যখন তাওবা করবে, ওয়া আমানা এবং ঈমান আনবে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং সে তাওবা করার পর ঈমান আনবে, তাওবা করার পর সে সৎ কাজ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন যে বান্দা ঈমান আনলো, তার অন্যায় অপরাধ হয়েছে